আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি যে গুরুত্বপূর্ণ বিষয়টি এই মুহূর্তে বাংলাদেশের জন্য প্রযোজ্য সেই শুল্ক, যুক্তরাষ্ট্রের যে শুল্কের হার। আপনারা জানেন যে গত বৃহস্পতিবারে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন যে শুল্ক 35% থেকে কমিয়ে 20% করেছে, অর্থাৎ সর্বমোট আগে যে 15% ছিল এখন যে আরও 20% যুক্ত হলো, সর্বমোট 35% শুল্ক যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কোনো পণ্য রপ্তানি করতে হলে বাংলাদেশকে দিতে হবে। তবে এই বিষয়টা নিয়ে সমালোচনা চলছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এই মুহূর্তে সামনে আসছে সেটি হলো বাংলাদেশ এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে কি চুক্তি করলো এবং কি দিল বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে এই শুল্ক কমিয়ে আনার জন্য। যেমন বাংলাদেশের একটা প্রতিনিধি দল গিয়ে তাদের সাথে আলোচনা করেছে, যুক্তরাজ্যের বাণিজ্যিক প্রতিনিধি দলের সাথে একটা নেগোসিয়েশন করেছে এবং সেই নেগোসিয়েশনে যে বিষয়টা উঠে এসেছে যে তারা আমাদের যে প্রতিনিধি দল তাদের পক্ষ থেকে বলা হয়েছে, বিশেষ করে বাণিজ্যমন্ত্রী শেখ বশিরউদ্দিন বলেছে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করা হয়েছে, প্রকাশ না করা চুক্তি। এবং সেই চুক্তিটা কি এবং বাংলাদেশ কি দিয়েছে যুক্তরাষ্ট্রকে বা কি এগ্রিমেন্ট করেছে তাদের সাথে এই শুল্ক কমানোর জন্য। যে বিষয়টি সবচেয়ে এসেছে যে 25টি বোয়িং বিমান কেনার জন্য, এলএনজি গ্যাস কেনা, তারপরে রয়েছে যে গম কেনা, যে বছরে 7 লক্ষ টন গম কিনতে হবে তাদেরকে, এই ধরনের একটা চুক্তি করে এসেছে এবং অলরেডি 2,30,000 মেট্রিক টন গমের অর্ডার দিয়ে আসা হয়েছে যুক্তরাষ্ট্রকে যে সেই দেশ থেকে গম আমদানি করবে। তবে এইখানে যারা বাণিজ্য বিশ্লেষক এবং যারা ব্যবসায়ী প্রতিনিধি আছে তারা বলছেন, বিভিন্নভাবে অ্যাঙ্গেল থেকে এটাকে দেখছেন। সিপিডির সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান এখানে বলছেন যে অনিশ্চয়তা কেটেছে কিন্তু কি ছাড় দিলাম আমরা। যে তারা বলছে যে বাংলাদেশ যে ধরনের ছাড় দিয়েছে তার মধ্যে রয়েছে বোয়িং বিমান কেনা, যে বোয়িং বিমান কেনার এখন বাংলাদেশের আসলে সক্ষমতা নেই। সেই সাথে যে সিএনজি এলএনজি যেটা কেনা হয় সেই এলএনজিটা আসলে মধ্যপ্রাচ্য থেকে কিনলে আরও বেশি কম দামে কেনা যায় এবং গম যদি ইউক্রেন থেকে কেনা হয় সেখানে আরও বেশি সস্তায় কেনা যায় বলে তিনি মন্তব্য করেছেন। তিনি আরও বলেছেন যে এটা স্বস্তিদায়ক, তবে যদি চীনের উপর যে শুল্ক আরোপ করা হয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা রয়েছে। চীনের শুল্ক যদি আমাদের শুল্কের চেয়ে কম হয় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশ সমস্যায় পড়বে, কিন্তু চীনের শুল্ক যদি বেশি হয় সেক্ষেত্রে বাংলাদেশ লাভবান হবে বলে তারা বলছে। অন্য বিশ্লেষকদের মধ্যে রয়েছে মাহমুদুল হাসান, যিনি সাবেক সভাপতি বিজিএমই, তিনি বলছেন যে চীনের চেয়ে শুল্ক কম এটাই স্বস্তির। তবে চীনের শুল্ক যদি সেক্ষেত্রে বিবেচনা করে, চীনের সাথেও দর কষাকষি চলছে ট্রাম্প প্রশাসনের, সেক্ষেত্রে যদি চীনের শুল্কটা বাংলাদেশের চেয়ে কম হয় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের স্বস্তিটা একটু কমে যাবে। এবং তবে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হলো এই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট যেটা, সেটা সবাই বলছেন, সাংবাদিকরা এবং আলোচনা সুশীল সমাজের যে আলোচনাটা চলছে সেটা হলো এটা প্রকাশ করা উচিত যে কি ধরনের চুক্তি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে ট্রাম্প প্রশাসনের সাথে করেছে। এবং আরও পত্রপত্রিকা যেটা এসেছে যে একটা বাণিজ্য প্রতিনিধি দল ছিল, সেখানে তারা গিয়ে যুক্তরাষ্ট্রের সাথে শুধু এই গম বা বিমানের চুক্তি করেননি, তারা আরও কিছু এমইউ সাইন করে এসেছেন। সেটা হলো সয়াবিন বীজ আমদানি, কেউ তুলা আমদানির জন্য করে এসেছে, এমইউ করে এসেছে, এই ধরনের বিভিন্ন চুক্তি করেছে। এবং তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নাকি বলা হয়েছে, এটা অর্থ উপদেষ্টা বলছেন যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এবং বাণিজ্য সচিব বলছেন যে মাহবুবুর রহমান, যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে লেবার আইনগুলি আছে সেইগুলি আইনগুলি যেন যথাযথভাবে প্রয়োগ করা হয় সেই বিষয়গুলির কথা বলছে। তবে কি ধরনের চুক্তি তারা নন ডিসক্লোজার চুক্তি করেছে সে বিষয়ে এখনো তারা কিছু জানাননি। তবে বাণিজ্য উপদেষ্টা বলছেন যে এই কিছুদিন পরে এই বিষয়টা সবার সামনে আসবে, সব ফাইনালি হওয়ার পরে। এবং আপনারা জানেন যে এই 1 আগস্ট থেকে এই শুল্ক আরোপিত হবে। তবে এখানে আরেকটি বিষয় বলা প্রয়োজন যে এই শুল্কটা আসলে কি হবে। যেমন বিজিএমএর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল তিনি বলেছেন এই শুল্কের পাশাপাশি কিন্তু আরেকটা শুল্কের কথা তিনি বলেছেন, সেটা হলো ট্রান্সশিপমেন্ট ট্যারিফ।
ট্রান্সশিপমেন্ট ট্যারিফটা কি, যদি বাংলাদেশ তাদের কাঁচামাল অন্য দেশ থেকে আমদানি করে, ধরুন বাংলাদেশ কাঁচামাল চীন থেকে আমদানি করলো, সেক্ষেত্রে কিন্তু এই পণ্যটা যুক্তরাষ্ট্রে রপ্তানি করলে এর উপর আবার 40% শুল্ক দেওয়া হবে। এই শুল্কটা কিন্তু বাদ যাবে না। সো এখানে দেখা যাচ্ছে যে আমরা যে 35% শুল্কর কথা বলছি, সেই 35% শুল্কর পাশাপাশিও বিভিন্ন পণ্যের উপর বিভিন্ন শুল্ক থাকে। তবে যাই হোক, এখন আমাদের দেখার বিষয় যে এই বাণিজ্য উপদেষ্টা কি ধরনের বা বাংলাদেশ কি ধরনের চুক্তি করেছে, সেটা গোপন রাখছে কেন, এই নিয়ে আলোচনা সমালোচনা করে সেটা কবে নাগাদ তারা প্রকাশ করে। কারণ এই যে চুক্তিটা করবে, এই চুক্তিটা এই অন্তর্বর্তী সরকারের পরে যে সরকারটা আসবে তার উপর সমস্ত কিছু পড়বে এবং তাদের দায় দায়িত্ব থাকবে এবং সবকিছু তাদেরকে দেখভাল করতে হবে। আমরা সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। দর্শক সবাই ভালো থাকবেন।